বাংলাদেশ এই সূর্যমণি, এই নারায়ণপুরটা একটা ডুবান্ত সূর্যমণি। এই জায়গায় বসে কোনো বুদ্ধিমান লোকেরা এখন হেলা খেলায় সময় নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা কসম খেয়ে বলে দিলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সুবহানাল্লাহ। পরীক্ষার হলে বসে বাবা মার কথা মনে করে দোয়া করছেন, শুধু পড়ার লেখা বাদ দিয়ে। কে শিক্ষককে বলছেন, হুজুর আপনার সাথে একটু গল্প করতে চাই, বসেন। করছেন কে? কারণ ওটা কিসের হল? কিসের হল? আপনি কোন জায়গায় আছেন এখন? কোন হলে আছেন? মাজালেল হল। আমার তরুণেরা, আমার যুবকেরা, আমার যুব সমাজ, আজকে তোমরা যারা এই প্রোগ্রামের আয়োজন করেছে, ভালো করে কান খুলে শোনো। তোমরা এই বাংলাদেশের সংস্কারের জন্য 2024-এর গণ অভ্যুত্থান করেছো। এই বাংলাদেশের সংস্কারে তোমাদের ভূমিকা নিতে হবে, কারণ তোমরা সেই জাতি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 9, 10, 11 বছরের চিকন চিকন হাত দিয়ে কামুজ দুর্গ বিজয় করলে তোমরা বাংলাদেশও বিজয় করতে পারবা। দুর্ভাগ্য, বদনসিব। আমার কষ্ট লাগে কেউ কেউ এখন কথা বলতে গিয়া আমি দেখি কটাক্ষ করে, এই তোমার বয়স কত? আমরা 15 বছর করেছি, কোত্থেকে এসো তোমরা, কি করছো? আরে ভাই, বাবারা যদি তার সন্তান তার সামনে বড় হয় তো ভালো লাগে না খারাপ লাগে? আর যদি কোনো বাবার এটা ভালো না লাগে, ওটা ভালো বাপ না, ওটা বন্ধ বাপ। ও, এটা স্বীকার করতে কষ্ট লাগতেছে, একটু কষ্ট লাগতেছে। আরে ভাই, নিজের ছেলে ভালো রেজাল্ট করছে, একটু আগায় গেছে, মন খারাপ না ভালো লাগে? এই ছেলের কথা প্রশংসা করতে কৃপণতা করেন না বুক ফুলিয়ে বলেন? ভালো আমরা বলতে পারি না কেন? কেন আমরা বলি তুমি বাচ্চা ছেলে, এত কথা বলে কেন? কোথা থেকে এসেছো তুমি? আর আমি বলি এই বাচ্চাদের হাতে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, এই বাচ্চাদের হাতে বাংলাদেশে ইসলামের বিজয় আসবেই। কেন আসবে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে যাওয়ার বয়সী হয় নাই, বাচ্চা ছেলে। বুঝেন ভালো করে বুঝেন, যারা বাচ্চাদের কৃতিত্ব দিতে চান না, বাচ্চাদের সাহসকে বলিষ্ঠতার সাথে তাদের স্বীকৃতি দিতে কৃপণতা করেন, কথায় কথায় খোটা দেন, আপনারাই সব করেছেন, উল্টায় ফালাই দিচ্ছেন। ভালো করে বুঝেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের জন্য বয়স হয় নাই, মাপে টিকে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে পাঠানো হয়েছে, যুদ্ধে যেতে হবে, ব্যবস্থা তো করে দিতে হবে। বলেন ঠিক আছে, যাও, মুখকে দায়িত্ব দেওয়া হইলো, মাপে দেখো টিকো কিনা। বড়টা কোনোভাবে টিকে গেছে, ছোটটা টিকে না। নিজেদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে না হয় নাই? ওই প্রতিযোগিতা পছন্দ হয়েছে কার? এই প্রতিযোগিতা 2024 সালে আমাদের তরুণ যুবকদের মধ্যে ছিল না? এই তরুণ যুবকেরা বলেছিল, আমাদেরকে একটা গুলি করা হয়, একটাই মরে, বাকিগুলো লড়ে না। এর উপরে আমাদের বিজয় দিয়েছেন আল্লাহ তাআলা। একটা গুলি করে, একটাই মরে, বাকিগুলা। এরা কি তরুণ যুবক নাকি বুড়ারা? আমার তরুণেরা, আমার যুবকেরা, তোমরা ভালো করে মর্যাদা বুঝে নাও। মুআজ রাদিয়াল্লাহু তাআলা যখন একজন আরেকজনের সাথে কুস্তিতে লড়া শুরু করলো, কানে কানে বলল, বড় ভাই তুই তো টিকে গেছো, আমারে তুই বাদ দিস না। আমি যদি নাও পারি, তুই আমারে টিকায় এনে। মারামারি যেহেতু লাগছে, তুই তো পাস করেই ফেলছো, এখন আমারে একটু কি কর, পাস করাই। এই পাশের দৃশ্য আমি 2024 সালে আমার পাশে থেকে দেখার সুযোগ পাইছি, 2006 সালে 28 অক্টোবর দেখার সুযোগ পাইছি। আমার সামনে থেকে এই দৃশ্য দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মুআজ রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধে গেলেন। তারা প্রথমেই টার্গেট করছিলেন ছোটটারে না বড়টারে? টার্গেট পুরো হয়েছে না হয় নাই? আমাদের মুআজ যদি আবু জেহেলকে হত্যা করার মতো ইতিহাস তৈরি করতে পারে, আমার সূর্যমণি ইউনিয়নের তরুণ যুবকেরা, তোমরাও আগামী দিনের আবু জেহেল, আবু লাহাব, ফিরআউন, নমরুদদেরকে মোকাবেলা করে একটা আদর্শ উন্নত বাংলাদেশ করার জন্য তোমাদেরকে এগিয়ে যেতে হবে। ভাইরা, কথা লম্বা করে আপনাদের কষ্ট বাড়াতে চাই না। মোনাজাতের সৌভাগ্যের জন্য আমি আপনাদের সাথে শামিল হব, সেই জন্য শেষ দুটো কথা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বরফ বিক্রেতা চিৎকার করে বলতে থাকে, তাড়াতাড়ি বরফ নিয়ে যাও, যত সময় যাবে তত
লস। আপনার জীবনটা কিসের মতো? গলতেছে না গড়তেছে? আর আপনি বলেন কি, বয়স বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না কমতেছে? কমতেছে। আপনি বলেন বাড়তেছে। আপনার বয়স কমতেছে। নির্ধারিত কুল্লাকুম মিআদ ইয়াউমিন লা তাস্তাখিরুনা আনহু সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আছে না নির্ধারিত? নাই। চাইলে মরতে পারবেন? কে কে হাত জাগান। এই দুইজন পাওয়া গেছে, চাইলে মরতে পারবেন। তাহলে আপনারা এই দুইজনের কারণে, বাকিরা শোনেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি 3rd ইয়ারে পড়ি, পাশের বাসায় ঝগড়া করে 2 জন বিষ খাইছে, স্বামীও খাইছে, স্ত্রীও খাইছে। এলাকার লোকেরা ধরাধরি করে নিয়ে আসছে হসপিটালে, মেডিকেল, আমার চোখের সামনে। আমিও ডাক্তার দেখাইতে গেছি, 2টা দেখি অ্যাম্বুলেন্সে করে আসছে। আমি বললাম যে ডাক্তার সাহেব কি হয়েছে? কয় 2টাই ওষুধ খাইছে, মরার ওষুধ। বলছে এখন কি করবেন? বলছে এর মধ্যে নল ঢুকাই আমরা ওই ইয়াগুলো বের করে ফেলবো। তো সেন্সলেস হয়ে আছে। কয়জন গুলো বের করে ফেলছে, মুসরামুসি করে উঠে পড়ছে। বসে বললে কি হইলো? আমরা তো মরার সিদ্ধান্ত নিয়েছিলাম, মরতে পারলাম না কেন? আমাদেরকে বাঁচাইলো কে? ডাক্তার বলছে যে আমি। পাশে থেকে আমি বললাম না, আপনি বাঁচান নাই, বাঁচাইছে কে? বাঁচাইছে কে? যে ভাইয়েরা হাত জাগাইছেন, পারলে মইরা দেখান। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, আল্লাহ আপনার হায়াতে তৈয়বা দান করুন। মরবেন কেন? মরার সময় নির্ধারিত আছে, সময় আগাইতেও পারবেন না। সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই সময়ের যারা গুরুত্ব দিতে পারবে না তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ধ্বংস। সময়ের গুরুত্ব কে দিতে পারে না? সে যে বলে আজকে পড়লাম না ফজর, কালকে পড়বো, কালকে না পরশু, পরশু না তরশু। এই ওয়াসওয়াসা কার? এই শয়তান ওইদিকে ডানে বামে সামনে আছে, এখানে নাই। সে এখন আপনাকে বলতেছে বাইরে তাড়াতাড়ি বাড়ি চলো, এখানে মাসুদ ভাইয়ের বক্তৃতা শুনতেছো, বাসায় কিন্তু বক্তৃতা একটা রেডি আছে, দেরি করে গেলে কিন্তু খবর আছে, দরজা খুলবে না। কয় ঠিক? ঠিক আলা কয়েকজন পাওয়া গেছে। আল্লাহ আমাদের ভাবিদের কবুল করুন। আমাদের যে খালারা কষ্ট করে রাতে দরজা খুলে দিয়ে আপনাদেরকে বরণ করবে, আল্লাহ তাদের কবুল করুন। শয়তান এখন আপনারে বারবার ঘড়ি দেখাইতেছে, আমারেও দেখাইতেছে, আমার সাথেও একখান আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আমাদের শয়তানের জন্য এত ওসিয়ত করেন, আপনার শয়তান আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে। কয় যে আমি ওটারে মুসলমান বানাই ফেলাইছি। কে বানাইছে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কয় যে কেমনি বানাইলেন মুসলমান? শয়তান মুসলমান বানাইছেন, বিরাট ব্যাপার। এতদিন শুনতে হিন্দু মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, আপনি কি বানাইছেন? কয় আমি বানাইছি কেমনে শোনো। কালকে আমি সারা রাত তাহাজ্জুদ পড়তে পড়তে এক ফাঁকে ঘুমায় গেলাম, শয়তান আমারে ঘুম পড়াই দিছে। ঘুম পড়াই আমার উঠতে উঠতে তাহাজ্জুদ পড়তে পারছি, কিন্তু ফজর পড়তে পারলেও জামাত ধরতে পারি নাই। এই অঘটন ঘটাইছে কে? কে? এবার আমি সিদ্ধান্ত নিলাম তাহাজ্জুদ তো পড়বোই, মাঝখানে আর ঘুমাবো না। সারা রাত ধরে তাহাজ্জুদ পড়ে একবারে ফজর পড়ে ঘুমাবো। শয়তান তো দেখলো যে পরিস্থিতি খারাপ, আগে তো মাঝখানে ফজর জামাত কাজা করাইতে পারছি, এখন তো তাহাজ্জুদের পরিমাণ যা বাড়ছে, কিন্তু ঘুমই বাদ দিয়ে দিছে। এরপরে আর একবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন, আমি এবার সিদ্ধান্ত নিয়ে একবার দুর্বল হয়ে গেলাম, শরীরের কাছে আমি দুর্বল হয়ে পড়লাম, হঠাৎ করে আবার ঘুমিয়ে গেলাম। এবার ওই শয়তান এসে বলল, হুজুর আর কাম হবে না, এবার ওঠেন। আবার যদি আজকে ফজর কাজা করেন তাহলে তো আবার আপনি ঘুমাবেন না, ওই চান্স আর আপনারে দেব না, মসজিদে তাড়াতাড়ি যান, তাড়াতাড়ি যান, তাও তো অন্তত তাহাজ্জুদ একটু কম পড়বেন। আর আজকে যদি আবার কাজা হয়, আবার তো সারা রাত তাহাজ্জুদ পড়বেন, এই সুযোগ আপনি পাবেন না, ওঠেন। যেই শয়তান ঘুম পড়াইছিল সেই শয়তান এবার হুজুরের উঠাই দিতেছে না দেয় নাই, মসজিদে নিয়ে গেছে না যায় নাই, মুসলমান হয়েছে না হয় নাই। আমার তরুণেরা, আমার যুবকেরা ফজর পড়তে পারো না, কোরআন তেলাওয়াত করতে পারো না, রমজানের পর রমজান যাচ্ছে, সময়ের গুরুত্ব দিতে পারতেছ না। এই রমজানে পারো নাই, সামনেও পারলা না, বিগত রমজানও পারলা না, বললা এই পারলাম না, সামনের বছর ইনশাল্লাহ মাসুদ ভাই কোরআন শুদ্ধ করে পড়বো, রমজান মাস আসছে ইনশাল্লাহ দোয়া করে যান। হুজুর দোয়ার পর দোয়া করছে, বাচ্চা আর হয় না, শুধু জিজ্ঞেস করে কি কারণ, হুজুর আপনি কি দোয়া করলেন? কয় দোয়া তো ঠিকই করছি, তুমি বিয়ে করছো কবে? কয় হুজুর বিয়ে তো করি নাই।
হুজুরের দোয়া কাম হবে? কাম হবে? তা আমাদের তরুণেরা, যুবকেরা শুধু হুজুরের দোয়া নিয়ে যাইয়া তারপরে কোরআন শেখা থেকে গাফিলতি করে সময়ের যদি এফর ওফর করে হবে না। আজ এখানে তোমাদের সবার কাছে তরুণ যুবকদের হাতগুলো আলাদা করে দেখতে চাই যে শয়তানকে আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো করে ওকে মুসলমান বানানোর মতো করে টার্গেট নিয়ে তুমি শয়তানকে মোকাবেলা করতে পারবা? পারবা? আমার তরুণ যুবকগুলোকে আল্লাহ আপনি কবুল করে নেন, সাথে আমাদের মতো বুড়াদেরকে কবুল করেন। সম্মানিত ভাইয়েরা, শেষ দুটো কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই ধ্বংস থেকে বাঁচবে কারা? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, আল্লাহর প্রতি বিশ্বাস এমন ভাবে রাখবে আল্লাহ আমার রব, এই রবই আমার সব। এই রবের কথা শুধু মসজিদ চলে, মসজিদে শান্তি। এই রবের কথায় যদি নুরানপুর চলে, নুরানপুরে শান্তি না অশান্তি? এই রবের কথায় যদি মসজিদ চলাতে শান্তি লাগে, এই রবের কথায় সংসদ চললে সংসদে শান্তি না অশান্তি? আমরা এরকম সংসদ সদস্য বাউফল থেকে পাঠাইতে চাই, পাঠাইতে চাই, যারা মসজিদের ইমামতি করবে, জানাজার ইমামতি করতে পারবে। বাউফলে এমন মেম্বার চাই, এমন চেয়ারম্যান চাই, এমন পৌরসভার মেয়র চাই, এমন কাউন্সিলর চাই, যারা শুধু আমাদের মেম্বারের কাউন্সিলর হবে, সার্টিফিকেট দেবে না। হে আমার চরিত্রের সার্টিফিকেট দেয়, নিজের চরিত্রের খবর নেই। এরকম চরিত্রহীন জনপ্রতিনিধির কাছ থেকে আগামী দিনের যুবকরা আর চারিত্রিক সার্টিফিকেট নিবে না, নিবে না। ইল্লাল্লাযীনা আমানু, আমরা এমন ইমানদার লোক তৈরি করতে চাই যারা মসজিদের ইমামতি করতে হিসাবে, কাউন্সিলর হিসাবে, চেয়ারম্যান হিসাবে কার্যালয়ের ইমামতি করতে পারবে, নেতৃত্ব দিতে পারবে। আমরা এমন সংসদ সদস্য তৈরি করতে চাই যারা সংসদ সদস্যগিরি করতে পারবে, বাইতুল মোকাররমে মসজিদের ইমামতিও করতে পারবে। না পারবে না? জানাজাও পড়াইতে পারবে না? পারবে না? জানাজার সময় হলে বলবে হুজুর উজু করে আসেন। আমি একজন ভাইকে বললাম, ভাই উজু করে আসেন। কয় মাসুদ ভাই উজু করতে গেলে সামনে জায়গা পাওয়া যাবে না। এরকম জাতীয় নেতা আমাদের আছে না নাই? নাই? নিজে থেকে বলছি, জোটের প্রোগ্রামে এরকম স্টেজে আসি, আমরা থাকলে তো নামাজ কালাম পড়াই লাগে। আজানের বিরতি, নামাজের বিরতি দিয়েছি। আমার ডানে বামে বড় বড় জাতীয় নেতারা বসে আছেন। বললাম যে চলেন উজু করা লাগবে। কয় মাসুদ উজু করলে চেয়ার থাকবে না। পরের লাইনে আমি আর গেলাম না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন তার ভিতরে কি আছে। কয় যে উজু করতে গেলে চেয়ার থাকবে না, কিন্তু নামাজ ঠিকই পড়েছেন। আল্লাহর হক মেরে খায়, তার আপনার হক মেরে খাবে না। না, খাবে না, খাবে না। সে গম মেরে খাবে না, সে টিন চুরি করবে না, সে টিউবওয়েল মেরে খাবে না, সে চাঁদা খাবে না। আল্লাহর হক মারতে ভয় পায় না, আপনার হক মারতে ভয় পাবে। কিভাবে কল্পনা করেন? কিভাবে কল্পনা করেন? আল্লাহকে ভয় করে না, আপনাকে ভয় করবে। অসম্ভব। আমরা আল্লাহ ভীরু এরকম কিছু নেতৃত্ব বাউফলে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। কোরআনের এই কথা বললে কয় যে কোরআনের কথা বলতে আইসা মাসুদ ভাইরা রাজনীতি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর শুধু ইমামতি করছেন, মদিনা রাষ্ট্র পরিচালনা করেন নাই। কথা বুঝে বললেন ভাই? উনি শুধু মসজিদের ইমামতি করছে, মদিনা রাষ্ট্র চালানোর প্রেসিডেন্ট হন নাই। প্রেসিডেন্ট হইলে রাজনীতি করা লাগে নাই। আমরা যে কালেমা পড়ি, কালেমার মধ্যে রাজনীতি নাই। এক ভিক্ষুক ভিক্ষা করতে করতে যাইতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাদশা বলতেছে, হে দেখে কিছু টাকা দিয়ে দাও। এবার ওই ভিক্ষুকের সাথে তার বন্ধু বলতেছে, বন্ধু তোরে একটা টেস্ট করতে চাই, কালকে ওই বাদশার সামনে দিয়ে যাওয়ার সময় আরবিতে না বলে বাংলায় বলবি। কি বলবি? আমি ঘোষণা দিতেছি, এক আল্লাহর আইন ছাড়া কারো আইন মানি না। এক আল্লাহর দেওয়া বিধান ছাড়া কারো মানুষের তৈরি করা বিধান মানি না। মানুষের তৈরি করা কোনো শাসন আমি মানি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিধানই একমাত্র বিধান, তিনি শেষ রাসূল, তার দেওয়া সুন্নাহই হচ্ছে আমার জীবনের সুন্নাহ। বাদশাহ হুজুর, রাষ্ট্রপতি সাহেব 1000 টাকা দেন। টাকা না ফাঁসি, টাকা না ফাঁসি। এই একই ঘটনা এখন মসজিদেও চলতেছে।
একজন তার বন্ধুকে জিজ্ঞেস করছে যে ঘটনা কি, আরবিতে আগে তো বাংলায় ওয়াজ করতে, এখন আরবিতে করো কেন? কয় যে প্রথম দিন ওয়াজ করলাম সুদের বিরুদ্ধে, সভাপতি সাহেব আইসা আমার একটা প্যাকেট ধরাইয়া দিয়ে বলল এতদিন সুদ মানসিরে দিছি, আজকে আপনারে দিয়ে শুরু করলাম, খবরদার এই বিষয়ে আর ওয়াজ করেন না। বলছে যে আপনি এত বড় সুদ করি এটা তো আমার জানা ছিল না, আমি তো কথা বলতে গিয়ে আপনি টার্গেটে পড়ে গেছেন, আমি তো জানি না আপনি এগুলো করেন, যা হয়েছে হয়েছে মাফ করে দেন। দ্বিতীয় দিন বললাম যে সুদের ওয়াজ বাদ, এবার ঘুষের ওয়াজ শুরু করলাম। সেক্রেটারি সাহেব এসে একই অবস্থা, প্যাকেট ধরাই দিল, বলে যে হুজুর এই লাইনে যায়েন না। তৃতীয় দিন ওয়াজ শুরু করলাম ঘুষ সুদ বাদ দিয়া জেনার বিরুদ্ধে। এবার কেশিয়ার সাহেব এসে কয় যে হুজুর কি ওয়াজ শুরু করলেন, আপনি জানলেন কিভাবে? কয় যে কি জানলাম, আমি তো জানি না কিছুই। এরপর হে আর সামনে আগাই নাই, কয় হুজুর এই লাইনে আর যায়েন না, আমার একটু সমস্যা আছে। এবার বন্ধুর সাথে আলাপ করছে, কয় যে তুই একটা কাম কর, তুই বাংলায় কথা বলা বন্ধ করে দে, একই জিনিস তুই আরবিতে কবি, সবাই আমিন আমিন কইবে। কয় না কয় না? আরে কথা বলেন না কেন? কন্যা কন্যা ওই একই কথা যখন আমাদের ইমামরা আরবিতে বলে আমিন আমিন জোরে জোরে বলতে থাকে, হেতে দাঁড়ায় যে আমিন বলতে বলতে। কয় যে এখন আর বাংলায় ওয়াজ করি না, কারণ বাংলায় ওয়াজ করলে আমিও থাকি না, চাকরিও থাকে না। আমি নিজে, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে, কয় মাসুদ ভাই একটু ওয়াজে এইসা আমাদের মসজিদে আসবেন। মসজিদে ওয়াজ শুরু করছি, এখন পাঞ্জাবি টানে, পাঞ্জাবি টানে, কারণ ওদিকে সভাপতি হার দিকে চোখ ঘুরাইতেছে। আমি পাঞ্জাবি টানার ভাব দেখে আমি বুঝছি যে এদের অবস্থা খারাপ। আমি বললাম ভাই যতই পাঞ্জাবি টানেন কাজ আর হবে না, আপনি নিচে চাপতেছেন আর আমার উপর থেকে চাপ আছে, আপনি নিচে চাপতেছেন আর আমারও চাপ আছে। কোথা থেকে? আমি কথা না বললে আমার ঈমান থাকে না, আর আমি কথা বললে আপনার চাকরি থাকে না। কেন বুঝেন না? আমাকে অনেকে বলে মাসুদ ভাই কথা যদি একটু ঠিকঠাক বলেন আপনার ভিউ বাড়বে, আপনার কমেন্টসে কোনো গালিগালাজ থাকবে না। আমাকে কালকে পরশু কয়েকদিন আগে একজন বলছে মাসুদ ভাই, আমি বললাম বলেন। কয় যে আপনার কমেন্টসে আপনার বক্তব্যের নিচে আগে কোনো গালিগালাজ পাইতাম না, এখন প্রচুর পরিমাণে গালিগালাজ পাওয়া যায়। আমি বললাম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বক্তৃতা করেছেন, এই জন্য তারে সবাই পাগল ডাকছে। না ডাকে নাই? জাদুকর ডাকে নাই, গণক ডাকে নাই, কবি ডাকে নাই। আরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত ভালো কথা বলা লোকটাকে যদি পাগল ডাকে, জাদুকর ডাকে, কবি ডাকে, গণক ডাকে, ওই একই কথা যদি শফিকুল ইসলাম মাসুদ বলে, ওই একই কথা যদি আলহাজ মাওলানা আব্দুল গনি বলে, ওই একই কথা যদি মাওলানা ইসহাক সাহেব বলে, যদি তার থেকে আজকের জামানার ওই উত্তরসূরিরা গালি না দেয়, তাহলে তোমাকে বুঝতে হবে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল কথাটা এখনো বলতে পারো নাই। শফিকুল ইসলাম মাসুদ, আবুল বাশার হেলালি হাফিজাহুল্লাহ, আব্দুল্লাহ শিবলি কত ভালো ওয়াইজিন হয়ে গেছে যে তাদের বক্তৃতা শুনে আমাদের কেউ গালি দিবে না। যদি না দেয়, এই দাড়ি যেমন সুন্নাহ, টুপি যেমন সুন্নাহ, পাঞ্জাবি যেমন সুন্নাহ, আল্লাহর দ্বীনের যথাযথ কথা, হক কথাটা বলার পরে গালি আসলে ওটাও আমাদের জন্য সুন্নাহ। আমার ভাইয়েরা, শেষ কথা হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমিলুস সালেহ, আমলে সালেহ ভালো করে বুঝেন। আমলে সালেহ শেষ। আমলে সালেহ বলতে আমরা এক সময় শুধু বুঝতাম ভালো কাজ করা, রাস্তার কাঁটা সরাই দেওয়া, মিষ্টি খাওয়া, লাউ খাওয়া, চিংড়ি খাওয়া, ঘুমানোর পর আবার ঘুমাই, এটার নাম কাইলুলা করা। কয় ঘুমাইতে ঘুমাইতে টায়ার্ড হয়ে গেছে, এই জন্য এখন একটু বিশ্রাম নিচ্ছি, ঘুমাইতেছি না। এই সুন্নাহর আমাকে কোনো অভাব নাই। কালকে একজন আমাকে দাওয়াত দিয়েছে, আমি জানি ওয়াজ সে শুনবে, শোনার পরে আমার এসে মেসেজ পাঠাবে, কয় যে মাসুদ ভাই আপনার এক জায়গায় নিয়ে আসবো, আপনার জন্য 80 পদের রান্না করব। কয় পদ? 80 পদ। আমি বললাম যে ভাই আপনারা তো ইসলামের 12টা বাজায় দেবেন। কয় মাসুদ ভাই এই ব্যাপারে আমাদের কাছে সহিহ হাদিসের দলিল আছে। এতে সাথে সাথে আরবি রেওয়ায়াত সহ আমার বলা শুরু করে দিছে। আমি বললাম যে সমস্যাতে এইটাই হয়েছে যে আমাদের পছন্দের হাদিসগুলো আমরা ঠিকঠাক লাইন মতো নিয়ে আসছি, যেই একটু লাইনের বাইরে চলে যায় বেশার্ধ নিয়ে ইসলাম চালায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ হচ্ছে শুধু ভালো কাজ করা নয়, ভালো কাজ করার অর্থই হলো ভালো কাজ এমন ভাবে করবেন ওই সমাজে অন্যায় বলতে যা আছে সেগুলোও দূরে চলে যাবে। ভালো স্বাস্থ্যের কথা যদি বলা হয়, তাহলে ওখানে ডায়াবেটিস আছে না নাই? ডায়াবেটিস থাকলে ওরা ভালো স্বাস্থ্য, প্রেসার থাকলে ভালো স্বাস্থ্য না। জমিনে ফসল আছে, আগাছাও আছে, এরকম জমিন থাকবে? এইখানে ফসল থাকবে না আগাছা থাকবে? আমলে চলে মানে হচ্ছে ভালো কাজ এমন ভাবে থাকবে ওখানে অন্যায় কাজ থাকতে আনে বদল্লাহ, আল্লাহর গোলামি এমন ভাবে করো যে তানিবুত তাগুত,
সেখানে তাগুতের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া। আর আমরা এমন সমাজে বাস করি, আল্লাহর গোলামিও আছে, তাগুতও। আমাদের সমাজ এমন ভাবে আমরা চালাচ্ছি, ও ভাইয়েরা, ফসল ফলানোর জন্য, ফসলকে লাভজনক করার জন্য, ফসলকে অর্থবহভাবে কাজে লাগানোর জন্য আগাছা দমন করে আসল ফসলকে কৃষকের ঘরে তুলে দিতে রাজি আছেন কারা? আমরা কি শুধু ফসল ফলাবো না আগাছাও দমন করব? আল্লাহ আপনাদের কবুল করুন। সেই জন্য বললেন যে তোমাদের যদি আগাছা দমন করতে হয় তাহলে দুটো জিনিস থাকতে হবে, অতাওয়াসাউ বিল হক, সত্য পথে এমন ভাবে টিকে থাকো যেন অন্যেরা দেখে উৎসাহিত হয়, অতাওয়াসাউ বিস সবর, এমন ভাবে ধৈর্যের উপরে থাকো যেন তোমাকে কেউ টাকা দিয়ে কিনতে না পারে। আমাকে অনেকে বলে, কয় মাসুদ ভাই ওয়াজ শুনে লাভ নাই, এরকম ওয়াজের পর ওয়াজ আপনারা চালাবেন, জায়গা মতো গিয়ে আমরা ইনশাল্লাহ ঠিক করে ফেলবো। আমি বললাম কিভাবে করবেন? কয় যে আমাদের গাছের কাঁঠাল পাতা শেষ হবে, আমাদের টাকা শেষ হবে না। এই কথা বাউফলে আমাদের বলার লোক আছে না নাই? নুরানপুরবাসী একটা আহ্বান জানায় যায়, একটা অনুরোধ করে যায়। বাউফলবাসীর একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে। এই বাউফলকে এখনো কোথাও গেলে জিজ্ঞেস করে, ও বাউফল শিক্ষিত জাতি, কি জাতি? ঘরে ঘরে মাস্টার্স আছে না নাই? সেই বাউফলকে যদি কেউ কটাক্ষ করে এই কথা বলে যে মাসুদ ভাই ওয়াজের নামে ওয়াজ চালান, কোনো অসুবিধা নাই, একটা সময় গিয়ে আমরা টাকা দিয়ে কিনে ফেলবো। আজকে বাউফলবাসীর প্রথম ঘোষণায় সূর্যমণি থেকে আমরা দিয়ে দিতে চাই, আগামী দিনে টাকার পাহাড়ের কাছে বাউফলবাসীকে মাথা নত করানো যাবে না। আমরা বন্দুকের কাছে মাথা নত করি নাই, টাকার কাছে মাথা নত করবো না। এটার নাম হচ্ছে অতাওয়াসাউ বিস সবর। ধৈর্যের জায়গা আমরা কি টিকে থাকতে পারবো ইনশাআল্লাহ? সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা, জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তওবা ইস্তেগফার করি আমরা। আস্তাগফিরুল্লাহ। মাথাটা নোয়াই ফেলেন, মনে মনে ভাবুন, এমন গুনাহ করেছেন আপনি জানেন আর আল্লাহ জানেন, আর কেউ জানে না, এমন গুনাহর সাথে এখনো সম্পৃক্ত, এমন হারামের সাথে এখনো সম্পৃক্ত, আপনি ছাড়া, আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মুহূর্তেই যদি আমাদের জীবনের শেষ মুহূর্ত হয়, এভাবে ভেবে আমরা আল্লাহর কাছে চোখের পানি ফেলবো, আল্লাহ আমাদের ভুল ভ্রান্তি যা হয়েছে আপনি মাফ করে দিন। আস্তাগফিরুল্লাহ, তাওবা ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ। আমার মাইকের আওয়াজ যেখানে যেখানে যাচ্ছে আমরা সবাই হাত তোলার জন্য আহ্বান জানাচ্ছি, কারণ আপনি যেখান থেকে হাত তুলবেন আপনার কারণে আমাদের দোয়া কবুল হয়ে যেতে পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।